নমস্কার বন্ধুরা, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আইএসএল নিয়ে একটা ছোট্ট আপডেট, যেটা হচ্ছে আইএসএল কিন্তু অবশ্যই শুরু হতে চলছে। তো এবারে 2026-এ কিন্তু আইএসএল একেবারে শুরু হবে, আর সেটা হবে মেনলি কিন্তু জানুয়ারি মাস থেকে। তো জানুয়ারি মাসে কিন্তু আশা করছি জানুয়ারির লাস্ট থেকে হয়তো বা মিডিল উইক থেকে হয়তো আইএসএল হওয়ার 75% সম্ভাবনা আছে। তো হয়তো এআইএফএফ আর আইএসএল মানে এফএসডিএল এর মধ্যে ফাইনালি মিউচুয়াল এগ্রিমেন্ট হয়ে যাবে। আর সেখানে কিন্তু তারা তাদের ভাগ যা লাভ আছে, প্রফিটের ব্যাপার সবকিছু বুঝে নিয়ে তারা কিন্তু ফাইনালি কিন্তু আইএসএল করার সিদ্ধান্ত কিন্তু এবার নিতে চলছে। মানে আইএসএল করার পথে কিন্তু পা রাখছে। তো আইএসএল কিন্তু হবে, এবং তাই জন্যই সমস্ত মানে আমাদের মোহনবাগান আর কি প্র্যাকটিস করছে। এছাড়া নতুন কোচ আনলো কি জন্য? আইএসএল হবে বলেই তো আনলো, এমনি এমনি তো আর আনতো না। আর তার থেকেও বড় কথা হচ্ছে আরও অনেক নতুন প্লেয়ার আসতে পারে, তার মধ্যে হয়তো শান হুন্ডাল যে আছেন, এই শান হুন্ডালেরও কিন্তু আইএসএল এর কোনো একটা ক্লাবে কিন্তু আসার চান্স আছে। কারণ আমাদের এআইএফএফ এর কাজ খুব স্লো, এবং আমাদের ইন্ডিয়ার কিন্তু যে কাঠামো, সেখানে কিন্তু পাসপোর্ট দেওয়া কিন্তু অত সহজ না। তো আমার মনে হয় শান হুন্ডালকে কিন্তু ১ বছর হয়তো কোনো আইএসএল এর কোনো ক্লাবে হয়তো খেলতে হতে পারে। তার জন্য আইএসএল এরই কোনো ক্লাব তাকে সহযোগিতা করবে। মোস্ট প্রবাবলি হয়তো মোহামেডান স্পোর্টিং ক্লাবে আসার কথা ছিল আগে, কিন্তু সেটা হবে বলে মনে হয় না। আমার মনে হয় বেঙ্গালুরু এফসির দ্বারা সেই কাজটা হয়তো এই অসম্ভবকে সম্ভব হতে পারে। তো আমি বলব বেঙ্গালুরু এফসি বা আরও অন্যান্য দল, যদি মুম্বাই সিটি এফসি বা চেন্নাইন এফসি যারা আছে, তারা হয়তো শান হুন্ডালকে রেজিস্টার করিয়ে তারা ১ বছর খেলিয়ে এবং ইন্ডিয়ার পরিবেশে মানিয়ে নিয়ে তাকে কিন্তু পাসপোর্টের ব্যবস্থা করে দিয়ে তাকে ইন্ডিয়ান সিটিজেনশিপ দিতে পারে। এবং এই একবার ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়ে গেলে কিন্তু শান হুন্ডালের মতো একজন কানাডিয়ান স্ট্রাইকার কিন্তু আমাদের ইন্ডিয়ায় আসছে, যার বয়সটাও অনেকটা কম আছে, মোটামুটি ২৬ বছর বয়সী। যেরকম স্ট্রাইকারের আমাদের অভাব ছিল আমাদের ইন্ডিয়ায়, সেটা কিন্তু শান হুন্ডাল এলে কিন্তু অনেকটাই পূরণ হবে। আর ওসিআই প্লেয়ারের সত্যিই প্রয়োজন। যারা বলে ভাই ওসিআই প্লেয়ার দ্বারা কিচ্ছু হবে না, ইন্ডিয়ান প্লেয়ারই দরকার। তো ইন্ডিয়ান প্লেয়ার তো আছে, এতদিন ধরেও তো ছিল, কি হয়েছে? তার থেকে আমি বলব ওসিআই প্লেয়ারের সাহায্য নিয়ে কিন্তু অনেক ছোটখাটো দেশ তারা কিন্তু ক্রিকেটে হোক, ফুটবলে কিন্তু তারা কিন্তু ওয়ার্ল্ড কাপে চান্স পেয়েছে। অনেক বড়, বড় দেশ আছে, তারা কিন্তু তাদের দেশের প্লেয়াররা খেলায় না, অন্য দেশের প্লেয়ারদেরকে সিটিজেনশিপ দিয়ে খেলায়। সেটা ফুটবলে হোক, ক্রিকেটেও এরকম অনেক হয়েছে। ক্রিকেটেও তোমরা দেখো আমেরিকান টিম বা ইতালির টিম, এরকম অনেক টিম যেগুলো আছে তারা কিন্তু ক্রিকেট খেলার মতো যোগ্যতাই নেই। তারা কিন্তু বাইরের দেশে ইন্ডিয়ার, অস্ট্রেলিয়ার, পাকিস্তান বা এরকম প্লেয়ারদেরকে কিন্তু তারা নিয়ে এসে তারা কিন্তু তাদের দেশটাকে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করিয়েছে। তো আমরাও যদি এরকম করতে পারি, তাহলে কিন্তু আমরা এএফসি থেকে কিন্তু ওয়ার্ল্ড কাপ অব্দিও কোয়ালিফাই করার একটা পথে কিন্তু যেতে পারবো, এবং ফিফা র্যাঙ্কিংয়েও অনেকটা ভালো জায়গায় আমরা আসতে পারবো। আর এই জিনিসটা কিন্তু অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে একমাত্র রায়ান উইলিয়ামস। তো রায়ান উইলিয়ামসকে অনেক, অনেক ধন্যবাদ অ্যাজ এ ভারতীয় হিসেবে আমি। কারণ যেই অসম্ভব কাজটা কেউ করতে চাইতো না, সেটা রায়ান উইলিয়ামস কিন্তু নিজে করে দেখিয়েছে, এবং বাকি বিদেশিদের মানে বাকি ওসিআই বিদেশিদের জন্য একটা পথ খুলে দিয়েছে। তো রায়ান উইলিয়ামস তাদের একজন অনুপ্রেরণা, যে ইন্ডিয়ায়ও এসে খেলা যায়, এবং ইন্ডিয়ার মানে তিনি পাসপোর্ট এপ্লাই করে তিনি বাইরের সমস্ত ওসিআই প্লেয়ারদেরকে একটা দেখিয়ে দিয়েছেন যে ইন্ডিয়ায় সত্যি খেলা সম্ভব, এবং ইন্ডিয়া সিটিজেনশিপ পাওয়া সম্ভব যদি চাও। তো তাকে দেখে অনেকেই প্রায় এবার লাইন লেগে গেছে, কিন্তু আমাদের এআইএফএফ এবং ভারত সরকারের কাজ ছিল পাসপোর্ট দেওয়ার ভিসার, ওই জন্য এত প্রবলেম। তো ছিল এটাই আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। তো দেখা হচ্ছে পরে।